নমস্কার। দিনটা ছিল 5ই সেপ্টেম্বর। একটা স্কুলে প্রথম ক্লাসটা চলছিল। তবে আজকে শুধু এই ক্লাসটা হবে, এরপর শিক্ষক দিবসের অনুষ্ঠান শুরু হবে। সপ্তম শ্রেণীর ওই ক্লাসে মধু নামের একটি ছেলে তার শিক্ষক মহাশয়কে বলল, স্যার, আমার ঘড়িটা চুরি হয়ে গেছে। ঘড়িটা খুব ভালো ছিল স্যার। শিক্ষক মহাশয় মধুকে জিজ্ঞেস করলেন, তুমি শিওর যে ঘড়িটা তুমি এখানে এনেছিলে? মধু বলল, হ্যাঁ স্যার, আমি এনেছিলাম। ঘড়িটা তো আমি হাতেই পড়েছিলাম, তবে কিছুক্ষণ আগে আপনাকে বলে বাইরে যাওয়ার সময় ঘড়িটা খুলে রেখে গিয়েছিলাম, জল লেগে নষ্ট হয়ে যেতে পারে বলে। শিক্ষক মহাশয় মনে করে দেখলেন একটু আগেই সত্যি ওই ছেলেটি বাইরে গিয়েছিল, তবে এছাড়া আর কেউ বাইরে যায়নি, তাই ঘড়িটি এখানেই আছে। শিক্ষক মহাশয় ক্লাসের সব ছেলেদের উদ্দেশ্যে বললেন, তোমরা কেউ ঘড়ি এনে থাকলে হাতে পরে নাও। ওই শিক্ষক মহাশয় স্কুলের খেলাধুলার সাজ সরঞ্জাম যেখানে থাকে সেখান থেকে একটা কালো ফিতের রোল আনা করালেন, যে ফিতেটা স্কুলে চোখ বেঁধে যে সকল খেলাধুলা হয় সেখানে চোখ বাঁধার কাজে লাগে। এরপর শিক্ষক মহাশয় ক্লাসরুমের দরজাটা বন্ধ করে লক করে দিলেন। সবাইকে বললেন, তোমরা এখন কেউ ক্লাসরুম থেকে বের হবে না। তারপর ওই ফিতে টুকরো টুকরো করে প্রয়োজন মতো কেটে সবার চোখে বেঁধে দিতে শুরু করলেন। যে ছেলেটা ঘড়িটা নিয়েছিল সে বুঝতে পারল মাস্টার মহাশয় তাকে ধরে ফেলবেন, তারপর হয়তো সবার সামনে দাঁড় করিয়ে অপমান করবেন, তারপর হেড স্যারকেও কমপ্লেন করতে পারেন। হেড স্যার তখন মা বাবাকে চিঠি পাঠিয়ে ডেকে এনে অপমান করবেন, তারপর তার মা বাবা তাকে মারধর করবেন, বকাবকি করবেন। এসব কথা ভেবে তার গলা শুকিয়ে এলো। সে বুঝতে পারল প্রথমবার লোভে পড়ে চুরি করে কত বড় অপরাধ, কত অন্যায় সে করে ফেলেছে, আর এর জন্য কতটা লাঞ্ছনা, কতটা অপমান তার জন্য অপেক্ষা করছে, এই কথা ভেবে তার গা শিউরে উঠল। সে ভাবল, এতটা লাঞ্ছনা, অপমান সহ্য করার থেকে স্কুলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা অনেক ভালো। সে দেখল দরজা বন্ধ করে লক করা আছে, তাই ছুটে গিয়ে বেরিয়ে ঝাঁপ দেওয়া যাবে না। উঠে গিয়ে দরজা খুলে বেরিয়ে তারপর ঝাঁপ দেবে। কিন্তু ততক্ষণে মাস্টারমশাই এসে তার চোখও বেঁধে দিলেন। একটু পরেই শিক্ষক মহাশয় বললেন, সবার চোখ বাঁধা হয়ে গেছে, এখন তোমরা কেউ তোমাদের সিট ছেড়ে উঠবে না বা চোখ খুলবে না। ছেলেটি ভাবল, এখন তো আর কোনো উপায় নেই, তবে এরপর স্যার যখন তার চেয়ারের কাছে বা টেবিলের কাছে ডেকে তাকে অপমান করবে অথবা হেড স্যারকে বলতে যাবে, তখনই সে গিয়ে এই 3 তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে দেবে। সে এসব কথা ভাবছে, ততক্ষণে স্যার এসে তার পকেটের বাইরে হাত বোলাচ্ছেন। তারপর আস্তে করে তার পকেট থেকে ঘড়িটা বের করে নিলেন। লজ্জায়, অপমানে ছেলেটার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছা করল, কারণ একটু পরেই স্যার সবার সামনে তাকে অপমান করবে। একটু পরেই স্যার বললেন, এরপর তোমরা সবাই চোখের বাঁধন খুলে ফেলো। আর মধু, তুমি দেখো তো এই ঘড়িটাই তোমার কিনা? মধু বলল, হ্যাঁ স্যার, এটাই আমার ঘড়ি, যেটা চুরি হয়ে গিয়েছিল। শিক্ষক মহাশয় বললেন, না, তোমার ঘড়িটা চুরি হয়নি, কারণ আমার কোনো ছাত্র চুরি করতে পারে না। তবে হ্যাঁ,
তোমার ঘড়িটা এতক্ষণ তোমার কাছে ছিল না, এটা ঠিক। চলো, ঘন্টা পড়ার সময় হয়ে গেছে, সবাই আস্তে আস্তে অনুষ্ঠান মঞ্চের সামনে গিয়ে বসো। সবাই উঠে পড়ল বের হওয়ার জন্য, কিন্তু যে ছেলেটি চুরি করেছিল সে হতভম্বের মতো চুপচাপ বসে থাকল। মাস্টারমশাইয়ের প্রতি শ্রদ্ধায় ভক্তিতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার জীবনটা তো এতক্ষণ শেষ হয়ে যাচ্ছিল ছাদ থেকে ঝাঁপ দিয়ে, কিন্তু সে বেঁচে আছে, তার মানে সে পুনর্জন্ম পেল। শুধু তাই নয়, শিক্ষক মশাই তাকে বিরাট একটা অপমান লাঞ্ছনার হাত থেকে মুক্তি দিলেন। শিক্ষক মশাইয়ের প্রতি কৃতজ্ঞতায় তার মনটা ভরে গেল। সে ঠিক করল স্যারের এই উপকার গুরুদক্ষিণা হিসাবে ফেরত দেবে ভালো রেজাল্ট করে, আর চুরি তো সে জীবনে আর কোনোদিন করবেই না। তারপর থেকে সে সম্পূর্ণ পাল্টে গেল, ভালোভাবে পড়াশোনা শুরু করলো এবং ভালো রেজাল্ট করতে শুরু করলো। এরপর দীর্ঘ 22 বছর পর একই স্কুল, একই দিন, মানে শিক্ষক দিবসের অনুষ্ঠান। এবার স্কুল থেকে সমস্ত প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্রদেরকে আমন্ত্রণ করা হয়েছে। তার ডাক পেয়েছে সেদিনের সেই চুরি করা ছেলে নিখিল, কারণ সে এখন একজন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি। সে অনেক দান ধ্যান করে এবং সমাজ সেবার কাজ করে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে নিখিল আলাদা করে ওই স্যারের সঙ্গে দেখা করতে গেলেন। ছেলেটি ওই শিক্ষক মহাশয়কে প্রণাম করল, তারপর বলল, স্যার, আমাকে চিনতে পেরেছেন? আমি হলাম নিখিল, যে 7ম শ্রেণীতে পড়ার সময় আপনার ক্লাসে ঘড়ি চুরি করেছিল। কিন্তু আপনি সেদিন আমায় ক্ষমা করে যে শিক্ষা দিয়েছিলেন তারপর থেকেই আমার জীবন বদলে গেছে। তাই হয়তো আজ আমি কিছু ভালো কাজ করতে পারছি, বড় হতে পেরেছি, জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছি। শিক্ষক মহাশয় বললেন, ও, সেদিন তুমি ছিলে? নিখিল বলল, স্যার, আপনি জানতেন না? শিক্ষক মহাশয় বললেন, না, আমি জানতাম না, কারণ ওই দিন তোমাদের চোখ বেঁধে দেওয়ার পর আমি আমার নিজের চোখও বেঁধে নিয়েছিলাম, কারণ আমি চাইনি আমার চোখে কোনো ছাত্রই খারাপ হোক। কৃতজ্ঞতায় নিখিল আরও একবার স্যারের পা দুটো জড়িয়ে ধরল, তারপর বলল, স্যার, আপনি সত্যিই মহান। শিক্ষক মহাশয় নিখিলকে তুলে জড়িয়ে ধরলেন, বললেন, আমাদের কাজই হলো মানুষ গড়ার কাজ। তুমি যে তোমার ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে পেরেছ, জীবনে বড় হয়েছ, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। নিখিলের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন নিজের প্রিয়জনদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। নমস্কার।